বাবা, ঠান্ডা পড়েছে। কিরে, স্বামী বিবেকানন্দের ছবি ধরে দাঁড়িয়ে ওইভাবে কি দেখছিস? সারা দিন নয়তো বিবেকানন্দ নয়তো নেতাজি, এই দুটো নাম ছাড়া তোর মুখে আর কোনো নামই লেগে থাকে না। আরে কিছু তো বল, এক দৃষ্টিতে এইভাবে কি তাকিয়ে রয়েছিস? আচ্ছা, একটা কথা বল, আগের বছর পুজোতে তোর কটা জামা প্যান্ট হয়েছিল? ওই তো 4খানা জামা আর 5খানা প্যান্ট। আর আগের দিন বলছিলি না যে পরের সপ্তাহে কোথায় তুই ঘুরতে যাবি? হ্যাঁ বলেছিলাম তো, ওই তো পুরী যাচ্ছি। আজকে 2024। তুই তো একবার সালটা মনে কর, 1893, যখন সারা ভারতবর্ষ পরাধীন। সেই সময় মানুষের পেটে খিদে ছিল, কিন্তু খাওয়ার জন্য দুমুঠো ভাত ছিল না। তুই তো 4টে জামা আর 5টা প্যান্ট কিনেছিস পুজোতে, কিন্তু সেই সময় মানুষদের শরীর ঢাকার জন্য 2 টুকরো কাপড় ছিল না। আর ঘোরাঘুরি বা বিলাসিতা, সে তো একদম স্বপ্নের বাইরে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে থেকেও একজন হিন্দু সন্ন্যাসী আমেরিকা যাত্রা করেছিল, শুধুমাত্র ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং ধর্মকে সারা বিশ্বের কাছে তুলে ধরবে বলে। কতই না অপমান, কতই না লাঞ্ছনা সহ্য করেছেন, কিন্তু কখনো সত্যের হাত ছেড়ে দেননি। তারপর আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় ওনার সেই যুগান্তকারী বক্তৃতা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সেই ধর্ম মহাসভায় তো অন্যান্য ধর্মের মানুষও ছিল, কিন্তু বলতে পারবি সেই হিন্দু সন্ন্যাসীর মতো গুরুত্ব এবং খ্যাতি আর কোন ধর্মের মানুষ পেয়েছে? দেখ, আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু সেই ধর্ম মহাসভায় তো অন্যান্য ধর্মের মানুষও এসেছিল, কিন্তু যারা যারা এসেছিল সবাই নিজের ধর্মকে বড় করে দেখাতে এসেছিল নিজের ধর্মের মাহাত্ম্য দেখাতে। কিন্তু একমাত্র স্বামীজি ছিলেন যিনি বলেছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সমান এবং প্রত্যেকটা ধর্মই ঈশ্বর উপলব্ধির একটি পথ মাত্র। সবই তো বুঝলাম ভাই, কিন্তু তুই যেমনি ভাবিস সেমনি কি আর সবাই ভাবে? ওই 2-4 জন ছাড়া এই সমস্ত নিয়ে ভাবার আর কারো সময় নেই। খুব কম মানুষই এইসব কথা ভাবেন, কিন্তু যারা ভাবেন তাদের মধ্যেই হয়তো স্বামীজি বেঁচে আছে। আর হ্যাঁ, আর একটা কথা, যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন হিন্দু বা সনাতনীরা বেঁচে থাকবে, ততদিন কিন্তু স্বামীজি আমাদের হৃদয়ে বাস করবে। বাই দ্য ওয়ে, হ্যাপি ন্যাশনাল ইউথ ডে। ঠিকই বলেছিস, ইউ টু।